কিন্তু আপনি পিকচার আইতাছে না, কিন্তু আমরা পিকচার আইয়া দিছে। আমার পিকচার আসার দরকার নেই, আমি আমি ইয়ে দিচ্ছি, কথা শুনলেই হবে। আচ্ছা দেখেন, এই যে এই যে ফাই এবং পায়ের একটা রিলেশন আছে, আসলে এটা কিছুই না, এটা হইলো এই যে পুরুষের 6 গুণ, আর হইলো এই যে পঞ্চভুজ আর ষড়ভুজ, এটা হইলো আমাদের মস্তিষ্ক হইলো ষড়ভুজ, হুম। আর হইলো ইয়ে হইলো পঞ্চভুজ, এই দুইটা, কিংবা এখানে এটা হইলো 432 কে 432/360, যাক এত কিছু বোঝার দরকার নেই, 6/5 মানে কাম আর প্রেম। 6 হইলো কামের প্রতীক, 5 হইলো প্রেমের প্রতীক। এই যে পঞ্চরস কি আমাদের হার্ট, আমাদের হার্টে কোত্থেকে আসছে, আমাদের হার্ট থেকে আমাদের 5টা আঙ্গুল আসছে, ঠিক আছে, এই যে হাত আসছে, হাত মানে 5, ঠিক আছে, পেন্টাগ্রাম আর হেক্সাগ্রাম, এই রিলেশনটা আহ, গুণন ফাইয়ের স্কোয়ার ইকুয়াল টু পাই, এই রিলেশনটা, তার মানে প্রেম, গড এনার্জি, কাম আর প্রেম, এখানেও কিন্তু কাম আর প্রেম, মানে আমাদের 6 হইলো মস্তিষ্কের প্রতীক হেক্সাগন, আর এটা হলো আমাদের হার্টের প্রতীক, এটা ছবি একদিন দেখাইছিলাম আমাদের হার্টে। আচ্ছা, এই যে এখন আসেন, কিছুক্ষণ আগে আমরা কি শিখে আসছি, টরাস, ফাই, আপেল, এই জিনিসটা আসলে এটা আসছে √5 থেকে +1/2, ফাইয়ের মান কত, 1.618, তাহলে এই ফাইভটা কিসে ছিল, √5 মানে কি, আমরা মনে আছে যে বর্গমূল মানেই হলো এটার বেইজে কে ছিল, এটার মূলে কে, এটার মূলও 2, একইভাবে এই 5টা কিসের প্রতীক, ফাই আর ফাইভ, শব্দ দুইটার দেখেন মিল আছে, FIBE 5 আর PHI ফাই, ফাই থেকে ফাইভ বা ফাইভ থেকে ফাই, কেন, ফায়ের সাথে কিসের সম্পর্ক, আমাদের পঞ্চরসের সম্পর্ক, আমাদের 5টা আঙ্গুল, হাতের 5টা আঙ্গুল, পায়ের 5টা আঙ্গুল, সেই পঞ্চ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, কিংবা আমাদের প্লাটোনিক সলিডকে রিপ্রেজেন্ট করে, 5টা প্লাটোনিক সলিড, কিংবা আমাদের মস্তিষ্কের 5টা গ্ল্যান্ড, পঞ্চরস আমাদের, কিংবা মাটি, পানি, অগ্নিবায়ু, আকাশ, আকাশ, এই পঞ্চতত্ত্বে আমাদের তৈরি, এই পঞ্চতত্ত্বকে যখন আমরা এটার মূলেকে, এই মূল নাম্বারটাকে যখন স্কোয়ার রুট করা হইতেছে, কারণ আমরা শিখে আসছি যে এটাকে রিপ্রেজেন্ট করে ডুয়ালিটিকে, কিংবা 3কে, তো এটার মূলে যে এটারে যে এই পঞ্চরস, পাকপাঞ্জাতন, কিংবা আমাদের 5টা গ্ল্যান্ড, এই যে আমাদের মাটি, পানি, অগ্নি, বায়ুসের মূলে কে, এটার বেজ নাম্বার, এটার মানে মূল বীজটা, বীজ +1/2 করলে আমরা কি পাই যেতেছি, ফাই পাইতেছি। একইভাবে ফাই দেখেন, এই যে আগের যে মানে মানে টেম্পলগুলো তৈরি হইতো বিভিন্ন জায়গায়, ফাইয়ের মানগুলো রেশিওগুলো পড়ছে কেন, 1.618, এটা যদি 1 হয়, এটা 0.618, সেই মিলে 1.618, এগুলো সব বুঝেন যে এটা যদি 1 হয়, এটা যদি 0.618, তাহলে এটা 1.618, এটা 1, এটা 1.6, একইভাবে যদি এটা 1 হয়, এটা 0.618, এইভাবে কিন্তু এই মানে এই যে পিলারগুলো বসানো হয়েছে। একইভাবে যদি এখানকে আমি ফাইভকে, √5কে আমি রিলেশন দেখাই, তাহলে 1 - 2 ফাই, তার মানে আমাদের ফাই, গোল্ডেন রেশিও, কিংবা আমাদের টরাস, কিংবা আমাদের টরাস ছিল, কিংবা আমাদের হার্ট ছিল, কিংবা আমাদের নারী ছিল, সেটা আসলে 5কে রিপ্রেজেন্ট করে, একইভাবে এইভাবে। তো আসলে ফাইভ আর ফাইয়ের একটা রিলেশন আছে, এটা দেখছেন। আহ, একইভাবে এই জিনিসটা যখন আমি √ওভার করবো, √3 এবং √5, তার মানে এটা হলো ডুয়ালিটি, এটা হলো ক্রিয়েশন, এটাকে বীজ, এবং এটার বীজ যোগ করলে আমি কি পাইতেছি, 3.14 পাই পাইতেছি, পায়ের মান কত, 3.14। এগুলো নিয়ে কিছু পোস্টও আছে ফেসবুকে, দেখলে আরো ভালো বুঝবেন। এখন দেখেন, কিছুক্ষণ আগে আমরা কি শিখলাম, ফাই, ফাই মানে গড এনার্জি, এবং এটা আমি কি দেখা আসলে, 3.14, এটা কোত্থেকে আসছে, এই যে ফাইয়ের মানটাকে যদি আমি স্কোয়ার রুট করি এবং এটা 4-এর ভাগ দিই, 4 ভাগ স্কোয়ার রুট, তাহলে আমি 3.14 পাই, 144 পাই। তার মানে ফাই হলো গড এনার্জি, এটাকে বর্গমূল কেন করলাম, এটার বীজকে যদি আমি 4-এর যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে এই পাই পাওয়া যেতেছে, পাই কোনটা, 3.14। একইভাবে ফাইয়ের মান আমরা কিছুক্ষণ আগে কি বের করছি, √5 + 1/2, আর ফাইভের সাথে কিসের সম্পর্ক, আমাদের 5টা গ্ল্যান্ডের সম্পর্ক, পঞ্চরসের সম্পর্ক, তার মানে ফাই, পাই, এবং এই পঞ্চরস, পঞ্চরস মানে কাম, আমাদের যে কাম শক্তি, সেটাই তো পঞ্চরস, মেরুদণ্ড দিয়ে উপরে ওঠে, তাহলে কাম, প্রেম এবং গড এনার্জি কোথায় আছে, আমাদের বডিতেই আছে। এই দেখেন পুরা হিউম্যান বডিটা তৈরি করা হয়েছে, আমাদের সেন্টার পয়েন্ট এটা, তারপরে এটা আমাদের মণিপুর চক্র, এটা আমাদের রুট চক্র, এবং এই নাম্বারটা এটা কোত্থেকে আসছে, এটা এই নাম্বারটা আসছে 3-এর, এই যে 3.14কে যদি আপনি আবার বর্গমূল করেন, তাহলে এটার বীজকে, প্রেমের বীজ কিন্তু কাম, এই ইয়ের মান পাওয়া যাইতেছে। এখন বুঝলেন কিছু, যে আমাদের রুট চক্র কোনটা, এটা,
এবং এটা কোত্থেকে আসতেছে? এটাকে বর্গমূল করে। কিছুক্ষণ আগে আমরা বর্গমূল শিখে আসছি যে যে কোনো নাম্বারের এটা বর্গমূল, তো 3 হলো পাই, পায়ের বর্গমূল করলে আমি কি পাইতেছি? এটা পাইতেছি। একইভাবে আমি এই যে 5-এর বর্গমূল যোগ 1 2, তার মানে 5 কি? পঞ্চরস। এই পঞ্চরসই আবার কিসে নিয়ে যেতেছে? প্রেমে নিয়ে যেতেছে, গড এনার্জিতে নিয়ে যেতেছে। তার মানে প্রেম কাম সব একই সুতায় গাঁথা, এবং এই অঙ্কগুলি ঘুরে ফিরে আমরা গণিতে করতেছি। এই যে ফাইয়ের মান এইভাবে আমরা অঙ্ক করছি, 1+√/5, এই অঙ্কগুলো করছি, প্রচুর করছি ইঞ্জিনিয়ারিং এ। তার মানে আর কিছুই না, পঞ্চরসের কথাই বলতেছি, পাকপাঞ্জতন প্লাটোনিক সলিডের কথাই বলতেছি। সেটা দিয়ে আমি টরাসে যাইতেছি, আপেলে যাইতেছি। আপেল কোথায়? আমার হার্টে। আচ্ছা, একইভাবে এখানে দেখেন আরো ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং দেখানোর আগে আমরা এটা একটু দেখে আসি। এটা আমি দেখাইছিলাম, এটা কিসের মান মনে আছে? সাতের, সাতের যখন আমরা ভাগ করছিলাম 1 4 2 8 5 7 হয়েছিল, এবং আমরা জোন নাম্বারগুলোকে কোন দিকে বসাইছিলাম? নারীর দিকে। কালোটা হলো নেগেটিভ, নেগেটিভ মানে কালো, পজিটিভ মানে সাদা। তাহলে মানে এই দেখেন পজিটিভ নেগেটিভ পজিটিভ, এবং পজিটিভ নাম্বারগুলো হলো ছিল, সরি, হ্যাঁ পজিটিভ নাম্বারগুলো ছিল এই যে দেখেন 2, 2 মানে নারী, 2 এর দ্বিগুণ 4 8, এগুলো হলো নারী। আর নেগেটিভ নাম্বারগুলো কি ছিল? 1 5 7, এই যে 5। ঠিক আছে? এখন আবার এই জিনিসটা দেখেন, আমাদের মস্তিষ্ক, টরাস, আপেল, খেয়াল করে দেখছেন? আপেল। এখন এই মস্তিষ্কটাই আমাদের আবার হেডকোয়ার্টার, সেন্টার পয়েন্ট, একটা সূর্য, সূর্যের মতো দেখেন। এই যে টরাস হইছে, আপেল হইছে, সূর্য হইছে, ফাই হইছে, এবং ফাই তৈরি হয়েছে পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার দিয়ে। এই পজিটিভ নাম্বারগুলো যোগ করলে কত হয়েছে? 4। খেয়াল রাখেন, এই সরি নেগেটিভ নাম্বারগুলো, এই যে 1 5 7 যোগ করলে কত? 7 5 12 13, 13 মানে 4। এখন খেয়াল করেন 13 বলছি, আর এই পাশে যোগ করলে হবে দেখেন 14, 8 4 12 আর 2 14, 14 মানে 5। খুব ইম্পর্টেন্ট, এই যে 13 আর 14-এর কথা বলতেছি, 13 থেকে 4, 14 থেকে 5। এখন দেখেন আমাদের মস্তিষ্কে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এই যে মস্তিষ্কের বাম বলে এবং ডান বলে কি লেখা হয়েছে দেখেন, এখানে লেখা হয়েছে 13, এখানে লেখা হয়েছে 14। এই 13 কি ছিল? পুরুষ, সাদা সাইড, আর 14 কি ছিল? নারী, কালো সাইড। এই যে দেখেন, সাথের থেকে কিন্তু এই জিনিসগুলো আনছিলাম। এই যে এই যে জোন নাম্বারগুলো যোগ করে আমি নেগেটিভটা পাইতেছি, নেগেটিভ থেকে আমি 14 পাইতেছি। আর এই সরি পজিটিভগুলো একইভাবে, এই যে বিজোড় সংখ্যাগুলো, সরি আমি নেগেটিভ না বলে ঝুর বিজোড় বলা উচিত, বিজোড় নাম্বারগুলো যোগ করে আমি কইতে পাইতেছি 13। 13 মানে পুরুষ, লাইট, এই জন্য পিঙ্গলা মানে সূর্য, ইরা মানে চন্দ্র, চন্দ্র হইল রাতের সাথে সম্পর্কিত, এই জন্য রাত অন্ধকার, নারী হইল অন্ধকার, পুরুষ হইল আলো। এই জন্য পিঙ্গলা মানে আমাদের ডান নাক, ডান নাকের সাথে সূর্যের সম্পর্ক, এই জন্য পুরুষ মানে সাদার প্রতীক, সাদার ভিতরে আবার কালো আছে। 13 আর 14, আশা করি বুঝতে পারছেন। একইভাবে আমাদের মস্তিষ্কের ভিতরে কিন্তু সেম চিত্রটা আঁকছে, এটা আমি পুরোটা না পরে বলতেছি। 13 আর 14, তাহলে আমাদের মস্তিষ্কটাকে কি বলছে? সান। সূর্যকে কেন্দ্র করে কি করে আমাদের গ্রহগুলো ঘুরতেছে। একইভাবে সূর্য আবার কি 12টা রাশি চক্রকে, তুলা রাশি, মেষ রাশি, কন্যা রাশিকে কেন্দ্র করে ঘুরতেছে। সেম ভিডিওটা, এই যে জিনিসটা দেখেন, এই যে এরা ঘুরতেছে, এই যে ঘুরতেছে, এই যে আমাদের কন্যা রাশি, তুলা রাশি, মেষ রাশি। শান্তি ভাই গতকাল ক্লাসে একটা পাইছিলেন যে ওই আমাদের ধ্যান করে হয়েছিল যে জি জি। আমাদের অষ্টাশিটা কেন, কিবোর্ডে অষ্টাশিটা হ্যাঁ হ্যাঁ। কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? ঠিক না? কেন আমাদের ঠিক। অষ্টাশিটাই তারকাপুঞ্জ, কেন আসলে অষ্টাশি তারকাপুঞ্জ, যেখানে 4 লক্ষ 4 বিলিয়ন 400 বিলিয়ন তারা আছে, তাহলে মাত্র অষ্টাশিটা তারকা কেন? আসলে পৃথিবীর কাছাকাছি আছে অষ্টাশিটা, তার ভিতরে মেজর হইল 12টা। ঠিক আছে? তো একইভাবে আমাদের যে সূর্য, সূর্যের আশেপাশে দেখেন তার আশেপাশে গ্রহগুলো ঘুরতেছে, এই যে 8 থেকে 9টা গ্রহ ঘুরতেছে, এই সেই 9টা গ্রহ, এই দেখেন গ্রহ, মার্কারি, ভেনাস, তারপরে আর্থ, পৃথিবী, তারপরে এই যে স্যাটার্ন, শনি, ইউরেনাস, তারপরে নেপচুন, প্লুটো, এই যে 9টা গ্রহ। আবার কি, সে যে ইয়েরগুলোর ভিতরে ঘুরতেছে, যে জুডিয়াক সাইন, রাশি চক্র বা তারকাপুঞ্জ, এই যে টরাস, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তারপরে কর্কট রাশি, এই যে 12টা রাশি দেখাইছে, এই যে 12টা রাশি। 12-র পরে রাশির পরে 13 নম্বরে কিন্তু আপনার মস্তিষ্ক। খেয়াল করে দেখেন, 12টা রাশির সেন্টার পয়েন্টে 13 মস্তিষ্ক, 14 মস্তিষ্ক আপনার বাম বলে এবং ডান বলে। এই 13 যোগ করলে কত হয়? 4, 14 যোগ করলে কত হয়? 5। হুম, এই যে দেখেন, আচ্ছা। এই যে দেখেন এখানে কত হয়েছিল? 13, 7 5 12 একে 13, তার মানে 4। এখানে কত হয়েছিল? 14 মানে 5। সেম আপনার মস্তিষ্কের সাথেই কিন্তু ঘটনাটা, এই যে 12টা রাশি চক্র শেষে এসে 13 এবং 14। অনেক ইন্টারেস্টিং বিষয়।
হ্যাঁ, এবং আরো ব্যাপার দেখেন, আই এম কথাগুলো লিখছে, আই হ্যাভ কথাগুলো লিখছে, আই থিঙ্ক লিখছে। কেন? এই প্রতিটা গ্রহের এক একটা কোয়ালিটি আছে। এখন কিভাবে আছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, তাহলে এটা বুঝবেন। এই হলো আমাদের 7টা চক্র। এই যে মোলাদার চক্র, মোলাদার চক্রের মানুষগুলো বলে আই এম, আই এম, আমি সারাদিন করে। মোলাদার চক্র কি? খালি খাই খাই, টাকা টাকা। ঠিক আছে? তাদের রাইট, জাগতিক এই জন্য রাইট। তাদের ল্যান্ডের প্রতি খুব আগ্রহ। ঠিক আছে? ভূমি, হুম, রুট চক্র, হুম, ভূমি, হুম, তাদের হুম। জমি কিনবো। জমি আইল কতটুকু বাড়ান যায়, 1 শতক নি কেউ নিয়ে গেল গা। স্যাক্রাল চক্র হ্যাঁ, আমাদের। হ্যাঁ, হ্যালো। আমার এক বন্ধু এরকম। হ্যাঁ, এখন দেখেন যে আবার দেখেন স্যাক্রাল চক্র মানে সেক্স সেন্টার। সেক্স হইলে আমরা ফিল করি, আমাদের মাঝে একটা ফিলিংস ভাব আসে। ঠিক আছে? সেক্সুয়াল উত্তেজনা আসে। যখন সোলার প্লেক্সাস কি দেখা যাচ্ছে না, আইডো। সোল মানে কি? সূর্য। সূর্যের সবসময় একটা পাওয়ার আছে, তেজস্বী। তাহলে এই 3টা চক্রে কিন্তু মানুষ আটকে আছে। ফুড, সেক্স, মানি। মানি মানে ফুড, এই যে দেখেন ফুড, জমি জমা, ফুড খাবার। এই যে সেক্স, আর হলো কি মানি মানে পাওয়ার, টাকা, পাওয়ার, সেক্স আর খাবার, এই 3টাতে। এখান থেকে শুরু হয়েছে হার্ট চক্র, লাভ, ভালোবাসা। যখন এই যে আমি কথা বলতেছি থ্রট চক্র দিয়ে, থার্ড আই দিয়ে আমরা দেখি, ভিজুয়ালাইজ করি, আমরা কল্পনা করি, আমরা মেডিটেশনে যা ভিজুয়ালাইজ করি বড় বড় করে। আর ক্রাউন চক্র আন্ডারস্ট্যান্ড। তাহলে প্রতিটা চক্রের আসলে কি এক একটা কোয়ালিটি, সেগুলোকে আই ফিল, আই লাভ, আই স্পিক। এই যে আমি থ্রট চক্র না থাকলে আমি কথা বলতে পারতাম না, থার্ড আই না থাকলে আমি দেখতে পাইতাম না, আমার হার্ট না থাকলে ভালো। একইভাবে এই চক্রগুলো যদি, চক্র মানে এনার্জি সেন্টার, তাহলে আমাদের যে এই যে এগুলো কি এনার্জি সেন্টার না? প্রতিটা তারা, নক্ষত্র, গ্রহ, হুম, নক্ষত্র সব তো এনার্জি সেন্টার। এই যে পৃথিবী, এই যে গ্রহগুলো, হুম, একইভাবে এই যে জুডিয়াক গুলো সবই হলো এনার্জি সেন্টার। তাহলে এই মেষ রাশির একটা এনার্জি আছে, এই যে আই এম। এবং টরাস হলো আই হ্যাভ, মানে বৃষ রাশি। ঠিক আছে? মিথুন রাশি হলো আই থিঙ্ক। যারা মিথুন রাশির মানুষ বেশি চিন্তা করবে, ক্যান্সার রাশির মানুষ বেশি ফিল করবে। এই যে এরা, তারা ক্রিয়েট করবে। যেমন সিংহ প্রকৃতির মানুষগুলো, সিংহ রাশির মানুষগুলো খুব তেজস্বী হয়, তারা সৃষ্টি করবে। আর এই যে ভীর্গু, এই তারা অ্যানালাইসিস। পিকগুলা পেজে দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিব। তারা অ্যানালাইজ করবে। লিব্রা, তুলা রাশি, তুলা রাশির মানুষগুলো ব্যালেন্স করবে। তুলা রাশির মানুষের বাম বলে ডান বলে খুব ব্যালেন্স থাকে, এই জন্য তারা হাইলি স্পিরিচুয়াল হয়। এবং আরো কিছু বলে রাখি, তুলা রাশির মানুষ মারা গেলে নাকি তাদের বডি কুকুর বিড়াল খেয়ে ফেলে। হ্যাঁ, মানে শিয়ালে খেয়ে ফেলে এরকম। এবং তারা সবসময় অদৃশ্য কিছু দেখতে পায়। স্করপিও, তারা ডিজায়ার করে। বৃশ্চিক রাশির মানুষগুলো, ধনু রাশির মানুষগুলো সবসময় দেখে। ঠিক আছে? কালকে কাকে যেন ধনুরাশির মানুষ নিয়ে কথা বললাম। এরপরে হলো টলারেট, তারা ধৈর্য শক্তি বেশি। ক্যাপ্রিকাস, অ্যাকুরিয়াস, আই নো। এই যে আমরা গোল্ডেন এজে গেলে একুরিয়াস রাশিতে যাচ্ছি, এই যে একুরিয়াস, পাইসিস থেকে একুরিয়াসে যাচ্ছি, আমরা আবার উল্টা দিকে যাচ্ছি। 12টা সাইকেল কমপ্লিট করো। একুরিয়াস মানে এই যে জানার পৃথিবী আসতেছে, এই জন্য প্রচুর জানিয়ে ফেলতেছে মানুষ, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ জানবে। ঠিক আছে? এই যে পাইসিস মানে বিলিভ, যার কারণে দেখেন কলিযুগে মানুষ খালি বিশ্বাস করে, ভূতে বিশ্বাস করে, শয়তানে বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে জানার পৃথিবীতে যাচ্ছে মানুষ, একুরিয়াস। তেমন যারা একুরিয়াস তারকাপুঞ্জে জন্মাবে, যাদের রাশি এটা একুরিয়াসের, কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষগুলো কি হবে? তারা অনেক জানবে। আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন। আহ, আর বেশি আর না যাই আজকে। এই দেখেন এখানেও কিন্তু এই যে জি, সেম জি, জিনিসটাই জি। দেখেন, দেখেন খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা কিছুক্ষণ আগে বেসিকা পাইসিস আঁকছিলাম যে 2টা বৃত্ত, এই যে একটা বৃত্ত আর একটা হুম, বৃত্ত, একটা আর একটাকে টাচ করলে কি হয়েছে? ইনফিনিটি তৈরি করছে। বেসিকা পাইসিস বেজানিয়া তৈরি করছে, টরাস তৈরি করছে। এবং দেখেন এই যে রেখাগুলো আঁকছে, এই রেখাগুলোতে ফায়ের মান আর পায়ের মান। তার মানে এই যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে, ত্রিভুজের বাহুগুলো হলো ফাই। ঠিক আছে? এই যে দেখেন এই যে এগুলো হলো পাই, এগুলো পাই। তার মানে কি? বেসিকা পাইসিসের ভিতরে কি আছে? এই যে দেখেন এখানে দেখানো আছে, এই যে পাই, এই যে বৃত্ত পাই। এবং এই যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে, ত্রিভুজের বাহুগুলো কি? সব ফাইয়ের মান। 1.618, এটা 1.6। তাহলে এই যে বেসিকা পাইসিস, বেসিকা পাইসিস বলেন, ভেজানা বলেন, কিংবা আপেল বলেন, কিংবা আপনার হার্ট বলেন, সবচেয়ে সহজ ভাষায় যদি বলি হার্ট, হার্টের ভিতরে কি পাই আর ফাই, এই মানগুলি পাওয়া যাইতেছে। আর একটু স্পষ্ট তো দেখাই। এই যে, এই যে আপনার বাম বলো এবং ডান বলো, এই যে ব্রেন বা হার্টের বাম পাশ এবং ডান পাশ, টরাস তৈরি করতেছে, আপেল তৈরি করতেছে, ইনফিনিটি তৈরি করতেছে, পোলারিটি তৈরি করতেছে। এবং এই জায়গাগুলো যখন ত্রিভুজ আকারের ফর্ম দেওয়া হয়, তখন এখানে পাই আর ফাই পাওয়া যাইতেছে। আশা করি খুব ইন্টারেস্টিং ক্লাস পাইছেন আজকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা মনে জি। করি, যে কেন আমি একের সাত দিয়ে ভাগ করব, এটা হলো আমার সাবকনসিয়াসে যাওয়ার জন্য, অবচেতনে যাওয়ার জন্য। আর কেন আমি স্কোয়ার রুট করব, সেটার কারণটাই হলো আমার আমার এটার বীজটা কি,
পোলারিটির বীজটা কি, এই যে ডুয়ালিটি তৈরি হইতেছে এই কারণে আসলে নারী ডুয়ালিটি হুম। তৈরি করছে, এই নাম্বারগুলোকে আমরা আবার ওই পাঁচের আচ্ছা, তিনের এগুলো আবার ডুয়ালিটির শাব্দিক অর্থটা কি ভাই? পোলারিটি, পোলারিটি উত্তর ডুয়ালিটি। মেরু দক্ষিণ মেরু, পজিটিভ নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে, পোলারিটি। বুঝছি, পোলারিটি যেমন পোলারিটি। সব জায়গায় পোলারিটি, না বুঝলে আমি আবার একটু দেখাই। হুম হুম। এই যে একটা না ফুল, না, এই যে ঠিক একটা আছে, ঠিক পোলারিটি, আছে, ঠিক পজিটিভ আছে। নেগেটিভ, নারী পুরুষ, ঠিক আছে, রাত দিন, এই যে হ্যাঁ, ডুয়ালিটি। তো পোলারিটি। দুই এটাকে রিপ্রেজেন্ট করে। এবার আরেকটু আসি, আরেকটু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আপনারা এটা জেনে রাখেন। কালকে আমি বলছিলাম যে 2 আর 3 থেকে যত সঙ্গীতের সৃষ্টি, তো দুই হুম দেখেন, হুম দুইয়ের পাওয়ার যখন আপনি বাড়াইতে থাকবেন তখন 2 4 6 8 এরকম হবে। আবার তিনের পাওয়ার যখন বাড়াইতে থাকবেন, তিনের পাওয়ার 2 3 4 5 করে বাড়াইলেন, এবার যে মানগুলো হবে 3 হবে, 9 হবে, 27 হবে। এবার যখন তিনের সাথে 2 গুণ করবেন 6 হবে, দুইয়ের সাথে সরি দুইয়ের সাথে 3 গুণ করবেন 6 হবে, দুইয়ের সাথে 9 গুণ করবেন 18 হবে, দুইয়ের সাথে 27 গুণ করবেন 54 হবে। আবার যদি এটা 4 করেন, 4-এর সাথে 3 গুণ করলে 12 হবে, 4-এর সাথে 9 গুণ করলে 14। এই যে মানগুলো পাওয়া গেছে এগুলো সব সঙ্গীতের কি, সঙ্গীতের যে ফ্রিকোয়েন্সি, যে আপনারা মানে হারমোনিয়াম বাজা, হারমোনিয়াম যে তরঙ্গগুলো তৈরি হয় এই 2 আর 3-এর উপর বেস করে। যেমন গত ক্লাসে বলছিলাম যে 2 আর 3 কেন 72 হয়, 72 মানে 2-এর পাওয়ার 3, এই যে 2-এর পাওয়ার 3 আর 3-এর পাওয়ার 2 গুণ করলে দেখেন এই যে 72 হয়। এই যে দেখেন 2-এর পাওয়ার 3 আর 3-এর পাওয়ার 2, 72, 72,000 নারী আছে আমাদের। এই 72, 7+2 9 বলছিলাম। এই আমাদের নারীগুলো হুম সঙ্গীতের মতো করে বাজে। এই যে বলছে 3 তারার এক বীণা আছে, তাহলে 2 আর 3 থেকে কিন্তু শত সঙ্গীত, 2 আর 3 থেকে কিন্তু এই যে বেসিকা পাইছিস আমার বডিতে যে যতগুলো কি তৈরি হয়েছে, নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে, যে কিংবা ডিম্বটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, সবই সঙ্গীত, এগুলো থেকে আসছে। এটা আমি দেখাইছি, এটা দেখাইছি, এটা দেখাইছি। ওকে ফাইন, মোটামুটি শেষ। এটা তো আগের জানি। এটা পিঙ্গলা আমার মনে হয় এটা আবার একটু বলি, দুই মানে ডুয়ালিটি, পোলারিটি, নারী পুরুষ একদিকে নারী, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, সুখ দুঃখ, দুই ডুয়ালিটি, নারী পুরুষ এটা। তিন হইল সৃষ্টি, সৃষ্টি তিন কি করে, এই দুইটা পোলারিটিকে ধরে রাখার কাজটা করে, অপোজিট পজিটিভ নেগেটিভকে এক জায়গায় ধরে, নারী নারী দেখা গেছে পুরুষ একদিকে চলে যেত, নারী চলে যেত। এবং সৃষ্টির মাধ্যমে, সৃষ্টি কি, সন্তান সৃষ্টির মাধ্যমে। এবং এই রুট ওভার করার কারণেই হলো এই যে সৃষ্টির পিছনে, ডুয়ালিটির পিছনে বেস কে আছে। এই যেমন গাছের ডালপালা তৈরি হয়েছে, ডুয়ালিটি তৈরি হয়েছে না, ডুয়ালিটি। যেমন একটা ডাল কি হইছে? একটা গাছে গিয়ে অনেকগুলো ডালপালা হয়, একটা পশ্চিম দিকে যায়, একটা পূর্ব দিকে যায়, হুম একটা উত্তর দিকে দক্ষিণে যায়, ঠিক আছে, অপোজিটে যায়। তাহলে এই যে ডুয়ালিটি তৈরি হুম হয়েছে, এই গাছটার বীজে কে, গাছটা তৈরি হয়েছে অবশ্যই গাছের নিচে একটা বীজ ছিল, সেই বীজ নাম্বারটা খুঁজে বের করা, এটা হলো বীজ। আর এটা হলো অবচেতনা খুঁজে বের করা। আমার মনে হয় গণিতে এই কাজটা সবাই করে পৃথিবীর, কিন্তু কেন করে এটা জানে না। কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না যে কেন। আপনারা যেমন সিম্পল 0 থেকে 1 থেকে 9-এর পরে নাম্বার সিস্টেম আর কেন বাড়লো না, কোনো উত্তর দিতে, কিন্তু আপনারা অজস্র উত্তর দিতে পারবেন যে 25,920-কে যোগ করলে এটা হয়, 432-কে যোগ করলে এটা হয়, ঠিক না? এই নাম্বারটা যোগ। তো একইভাবে এই যে স্কোয়ার রুট কেন করে, এটার কারণ হলো এটা, সকল নাম্বারকে বর্গমূল করা হয়, বর্গমূলের মূলই হলো এটার মূল নাম্বারটা কি, কেন মূল, এই যে ডুয়ালিটি। আচ্ছা, ওই কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম যে 5, এই যে 5 আর 6 বলছিলাম যে 5 দিয়ে ভাগ করে 5-এর স্কোয়ার করছিল, তারপর পাই করছিল। এই দেখেন 5 মানে পঞ্চভুজ, 6 হলো ষড়ভুজ, এটা হলো আমাদের মস্তিষ্ক, এটা হলো আমাদের হার্ট। আজকে এই পর্যন্তই, তেমন কিছু জি নেই। জি ভাই, আজকে আচ্ছা, থাক। আচ্ছা। Okay.